এই মুহূর্তে আমরা আছি পিরোজপুর 2 আসনে জননন্দিত জননেতা জনমানুষের আস্থার একমাত্র স্থল মাহমুদ হাসান ভাইয়ের এখানে। কেমন আছেন? আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী পিরোজপুর 2 আসনে। আপনারা দেশের মানুষ অনেক কিছু প্রত্যাশা করে, তো আপনি নির্বাচিত হলে দেশের মানুষের জন্য কি কি মানে করবেন? তারপরে আমাদের দেশে উন্নয়নমূলক কাজ, শিক্ষা জনকল্যাণে অনেক কাজ করা হচ্ছে। তো আশা করি আমাদের এই এলাকায় সরকারের আমলে এখানে যে লুটপাট নিপীড়ন হয়েছে, সামাজিক অবস্থার একটা পরিবর্তন হয়েছে, সেটাকে আমরা আবার আগে পূর্বের মতো ফিরিয়ে আনতে চাই। এবং নির্বাচন তো বিলম্বিত হচ্ছে, বর্তমানে দেখা যাচ্ছে নির্বাচনটাও বিলম্বিত হচ্ছে, এই ক্ষেত্রে আপনাদের প্রত্যাশা কি? আমরা আশা করি নির্বাচন ডিসেম্বরের মধ্যেই হবে, ডিসেম্বর মধ্যে হবে, যেটা আমাদের দল থেকেও এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলা হচ্ছিল। এবং আশা করি তারা আমাদের জনগণের যে প্রত্যাশা এবং জনগণের যে দাবি সেটা তারা বুঝতে পারবে এবং নির্বাচন আশা করি ডিসেম্বরের মধ্যে হবে। মাহমুদ হাসান ভাই অতি দ্রুত নির্বাচন দাবি করেন এবং পিরোজপুর 2 আসন থেকে বিএনপির আস্থাভাজন এবং জনাব তারেক রহমানের বিশ্বস্ত সিফাহ সলার মাহমুদ হাসান ভাই, আমরা আশা করব বিএনপি ওনার মতো একজন সচ্ছল রাজনীতিবিদকে মনোনয়ন দিয়ে দেশ ও জাতির কল্যাণ সাধন হবে। আপনি আপনার এই যে এলাকাটার যে শিক্ষা ব্যবস্থা, এই ব্যবস্থাটা সম্পর্কে কিছু বলছেন? আমাদের এলাকার শিক্ষা ব্যবস্থা খুবই ভালো ছিল। এই গত 10 বছরে এই সরকারের নীতিমালার কারণে শিক্ষা ব্যবস্থা দরকার কারণে সারা দেশেই অনেকটা নিম্নমানের হয়ে গেছে। সেটার প্রভাব আমাদের এলাকায় পড়ে। এটা আমাদের দলীয় যে সিদ্ধান্ত, আমাদের নেতা যারা তারেক রহমানের সাথে একত্রিত কথা দিয়েছেন, সেখানে অনেক শিক্ষার কথা বলেছেন। দল যদি ক্ষমতায় যায়, তারেক রহমান সাহেব যদি প্রধানমন্ত্রী পায়, তাহলে শিক্ষা ব্যবস্থা একটা আমূল পরিবর্তন হবে। ধন্যবাদ। স্বাস্থ্যর ব্যাপারে, স্বাস্থ্যর বিষয়কে যে আপনাদের যে 31 দফার যে নীতিমালা, এই ব্যাপারে আপনার মন্তব্য? এটা তো খুবই ভালো। আমাদের স্বাস্থ্য ব্যবস্থা অ্যাকচুয়ালি এই যে বিশেষ করে উপজেলা পর্যায়ের স্বাস্থ্য ব্যবস্থা, এটা বলতে গেলে এই গরিব মানুষগুলো স্বাস্থ্যসেবাই পায় না। ডাক্তার থাকে না, ডাক্তার থাকলে এখানে কোনো উন্নত মানের কোনো টেস্টের ব্যবস্থা নাই। একজন রোগীকে 100 থেকে 19 লক্ষ টাকা দিয়ে যে অ্যাম্বুলেন্সের দরকার হয়, সেটা পর্যন্ত নাই। অ্যাম্বুলেন্স থাকলে ড্রাইভার থাকে না, ড্রাইভার থাকলে অ্যাম্বুলেন্স থাকে না, নানান ধরনের সমস্যা। সেটা সবই আমাদের একত্রিত দরকার। আমরা বিএনপি ক্ষমতায় গেলে দেখবেন যে আমাদের মানুষের যা চাওয়া, মানুষের যা আশা আকাঙ্ক্ষা সবই পূর্ণ হয় ইনশাআল্লাহ। ধন্যবাদ স্যার আপনাকে। ইনশাল্লাহ আমরা আবার পুনরায় স্যারের কাছে আসবো। ইনশাল্লাহ স্যার যখন নির্বাচিত হবেন আমরা আবার ওনার সাক্ষাৎকার নিতে আসবো। এই বলে প্রত্যাশা ব্যক্ত করে
পিরোজপুর ভান্ডারিয়া থেকে মোহাম্মদ শিহাবুদ্দিন, দৈনিক জনতা।